দুনিয়াতে মহিলাদের আগে তেমন কোনো দাম ছিল না। আগের যুগে ছিল না। যুগের ভিতর মহিলারা যখন জন্মগ্রহণ করত, মেয়ে কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত, তখন তাদেরকে জীবিত দাফন দেওয়া হতো, মাটি দেওয়া হতো। তাদের এরকম দাম ছিল না। ইসলাম আসার পর ইসলাম মহিলাদের যে দাম মর্যাদা সেটি দিয়েছেন। আজকে দেখা যায় আমাদের সমাজে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে আমরা অসন্তুষ্ট হই না? হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিতে বলছে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে আমার সাহাবারা, যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তির সংসারে 3টা কন্যা সন্তান হয়, কয়টা? 3টা কন্যা সন্তান হয়, এবং এই 3টা কন্যা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, কি শিক্ষায়? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে এবং পর্দাশীল আমলওয়ালা ইখলাসওয়ালা ব্যক্তির কাছে বিবাহ দেয়, তাহলে জানিয়ে রাখো তোমাদের জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নারীদের কত মর্যাদা! আজকে দুনিয়ার দিকে তাকাইলে দেখি কত সন্তান মাকে অবহেলা করে, আছে না? কত সন্তান বাবাকে অবহেলা করে, আছে না? বাবা কি জিনিস, মা কি জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদিন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদিন। তুমি মালিককে পাইতে চাও তাহলে তোমার মাকে খুশি করো, কারণ রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদিন, তোমার পিতামাতা যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার প্রতি রাজি হয়ে যায়, তাহলে স্বয়ং মালিক তোমাকে রাজি। সুবহানাল্লাহ। আর তোমার মা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং মালিক তোমার উপরে অসন্তুষ্ট, বেজার হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতরে বসা, যখন হঠাৎ করে এক আগত ব্যক্তি আসলেন হিজরত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন ওই ব্যক্তি আসলেন, তখন তার মা ঘরে কান্নারত অবস্থায় ছিল, অসন্তুষ্ট ছিল তার উপরে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আমার সাহাবারা, তোমার হিজরত করার আগে উত্তম হচ্ছে তোমার মাকে খুশি করো। সুবহানাল্লাহ। মাকে খুশি করো। জামানার নবী মুসা ডাক দিয়া মালিককে বলে, ও আল্লাহ, আমি জামানার নবী মুসা, জান্নাতের ভিতর আমার বন্ধু কে হবে? আমার সহযোগী, আমার বন্ধু কে হবে? সাথী কে হবে? আমি দুনিয়াতে দেখতে চাই, শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, জান্নাতের ভিতর তোমার বন্ধু কোনো এমপি হবে না, কোনো মন্ত্রী হবে না। জান্নাতের ভিতরে তোমার বন্ধু কোনো আলেম হবে না। জান্নাতের ভিতরে তোমার বন্ধু কোনো মুফতি শাইখুল হাদিস হবে না। ও মুসা, জান্নাতের ভিতর তোমার বন্ধু হবে একজন কসাই। কি হবে? জামানার নবী মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ, জান্নাতের ভিতর আমার বন্ধু একজন কসাই হবে কেন? কি এমন আমল? আমি তাকে একটু দেখতে চাই। মালিক সঠিক রাস্তা দেখিয়ে দিলেন, বললেন, মুসা, যাও অমুক বাজারে যাও, তার বাড়িতে যাও, তাহলে দেখতে পাইবা। জামানার নবী মুসা আল্লাহর দেওয়া আদেশ অনুযায়ী চলে গেলেন তার বাড়িতে। জামানার নবী মুসা বাজারে কোনারে দাঁড়াইয়া দেখলেন ওই কসাই
গোস্ত বিক্রি করতেছে। গোস্ত বিক্রি করার শেষে কিছু গোস্তকে ছোট 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 করিয়া টুকরা টুকরা করিয়া কাটলেন। টুকরা টুকরা করিয়া কাটিয়া বাড়ির দিকে রওনা হলেন। জামানার নবী মুসা ওই কষায়ের পিছনে পিছনে যাইতেছেন। পিছনে পিছনে যাওয়ার পর রাত্র যখন গভীর হইয়া গেল, জামানার মতি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, আমি মুসাফির মানুষ, আমাকে কিছু সময় থাকার জায়গা করে দাও। কসাই ডাক দিয়া বললেন, হুজুর, মেহমানদারি করা সুন্নত, বিদায় আমি আপনাকে গ্রহণ করলাম। গ্রহণ করার পর রাত্রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি কক্ষে রাখিয়া দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দেখবেন কি আমল, কসাইয়ের যে আমার বন্ধু হবে জান্নাতে। হঠাৎ করে ওই কসাই বাজার থেকে যে টুকরো টুকরো করে গোস্তগুলা আনলেন, গোস্তগুলা আনিয়া সুন্দর করে ধুয়ে মুছে ভুনা করিয়া তারপরে খাবারের প্লেটে রাখিয়া উপর থেকে একজন বৃদ্ধা মহিলাকে নামালেন। বৃদ্ধা মহিলাকে নামাইয়া ওই বৃদ্ধা মহিলাকে খাওয়াইলেন। বৃদ্ধা মহিলাকে যখন ওই কসাই গোস্তগুলা খাওয়াইতেছেন, কসাইয়ের কানে কেমন যেন গুন 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 করিয়া কি যেন বলতেছে। জামানার নবী মুসা পাশ থেকে দাঁড়িয়ে সব কিছু দেখতেছে। যখন খাওয়ানো শেষ তখন ওই কসাইকে ডাক দিয়ে, আল্লাহর বান্দা, দেখলাম তুমি একজন বৃদ্ধা মহিলাকে উপর থেকে নামাইয়া খাওয়াইতেছো, কে হয় সে? বলে, আমার আম্মা জান। বলে, তোমার কানে দেখলাম কি যেন গুন 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 করিয়া বলে, কি বলতেছে? ডাক দিয়া বললে, ভাই, আমার মা একটা পাগলের মতো দোয়া করে। কয়, দোয়াটা কি? একটি দোয়া করে শুধু, যেটা গ্রহণ হওয়ার যোগ্য না, যেটা কবুল হওয়ার যোগ্য না। আমি একজন কসাই, আমার কি এমন আমল আছে? ভাই, কি এমন দোয়া করে একটু শুনতে চাই। কসাই ডাক দিয়া বললে, আমার ভাই, আমার মা প্রতিদিন ডাকিয়া ডাকিয়া আমার কানে কানে বলে, আমার সন্তান, আমি মা তোমার উপরে রাজি হইয়া গেছি, আমি তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে ওই জান্নাতের ভিতরে তোমাকে মুসার সঙ্গী বানাইয়া দেয়। মা খুশি তো মালিক খুশি, মা বেজার তো মালিক বেজার। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, পর্দা নিশির আম্মা জানেরা, মাকে কষ্ট দিও না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি কি করতে হবে?